বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী 3.3। এক নং সমস্যার সমাধান। ক 35 20 35 20। আচ্ছা, আমরা এটা সাধারণভাবে করতে পারবো। 35 থেকে 20 মাইনাস করলে হবে 15। এটাই হচ্ছে আনসার। যারা দুর্বল আছো তাদের জন্য আছে আমাদের প্রিয় বন্ধু ক্যালকুলেটর। ক্যালকুলেটরে যদি আমরা এটা যেভাবে আছে সেভাবে লিখি তাহলে এই রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। এবার আমরা চলে যাব খ নং সমস্যার সমাধানে। 72 90। এবার লক্ষ্য করো, আমাদের প্রথম যে সংখ্যা সেটা ছোট, তারপরেরটা বড়। এভাবে যদি আসে আর মাইনাস থাকে তাহলে মাইনাস মান আসবে, অর্থাৎ বড়টার আগে যদি মাইনাস থাকে তাহলে কি আসবে? মান মাইনাস আসবে। এবার 72 90 ক্যালকুলেটরে লিখলে এই একই রেজাল্ট আসবে। আর আমরা কিভাবে বিয়োগ করব? আমরা 90 থেকে 72 কে কি করব? বিয়োগ করব, তাহলে আসবে 18। তাহলে -18 হচ্ছে आंसर। এবার আমরা একটু কঠিন সমস্যার সমাধান করব। গণক হচ্ছে প্রথমে বন্ধনী, তারপর -15, প্রথম বন্ধনী শেষ, তারপর মাইনাস, আবার প্রথম বন্ধনী, তারপর -18। এবার এই যে প্রথম বন্ধনীতে -15 আছে সেটা লিখব। তারপর এই মাইনাস আর এই মাইনাসে কি হবে? মনে রাখবে, যদি একই চিহ্ন হয় তাহলে প্লাস, আর যদি দুই রকমের চিহ্ন হয় তাহলে মাইনাস। এজন্য লিখে নিতে পারো যে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এই দেখো, প্লাস প্লাস একই রকম তাই প্লাস, মাইনাস মাইনাস একই রকম তাই প্লাস, প্লাস মাইনাস দুই রকম তাই মাইনাস, মাইনাস প্লাস দুই রকম তাই মাইনাস। এবার দেখো, মাইনাস মাইনাস একই রকম তাই হবে প্লাস। তারপর এই 18 থেকে 15 মাইনাস করলে হবে 3, কিন্তু 15 থেকে 18 অর্থাৎ -15 থেকে +18 যদি আমরা করি তাহলে হবে +3। ঠিক আছে? যদি আবার এই 18 এর আগে মাইনাস থাকতো, তাহলে এখানে মাইনাস হতো, কারণ 18 15 থেকে বড়। বড়টার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আগে লিখতে হবে। আর মূলত আমরা জানি যে মাইনাসের মান আর প্লাসের মানের মধ্যে প্লাসের মান বড়, আবার মাইনাসের মধ্যে যে সংখ্যা সবচেয়ে বড় সেই সংখ্যা সবচেয়ে ছোট। তাহলে -15 আর -13 এর মধ্যে -13 বড় হবে আর -15 ছোট হবে, কারণ এটা মাইনাস। কি আমি বোঝানোর জন্য বলছি যে মাইনাসের ক্ষেত্রে যেমন ধরো 15 আর 13 দুটোর আগে যদি মাইনাস থাকে তাহলে 13 বড় হবে আর 15 কি হবে? ছোট হবে, কারণ মাইনাস হলেও মাইনাসের ক্ষেত্রে বড় মান ছোট আর ছোট মান বড়। আর এখানে -15 + 18 হবে 3। 18 থেকে 15 বিয়োগ করলে 3, আর 18 এর আগে প্লাস, এখানে প্লাস। এখানে সামনে কোনো কিছু না থাকলেও বুঝে নিতে হয় প্লাস আছে, তাহলে 3 হচ্ছে आंसर। এবার গ হচ্ছে প্রথম বন্ধনী -20, তারপর -13। এবার দেখো, প্রথমে এই -20 লিখবো, তারপর এই -13 লিখবো। এবার লক্ষ্য করো, -20 আর -13 এই যে মাইনাস মাইনাস একই রকম, এই যে মাইনাস মাইনাস একই রকম হলে বিয়োগ করতে হবে না যোগ করতে হবে? যোগ করতে হবে, কারণ মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়। আর ক্যালকুলেটরে যদি লিখো -20 -13 তাহলে যোগ করে উত্তর দেবে। তাহলে উত্তর হবে এই -20 আর 13 কত হবে? 33, অর্থাৎ 33 -33 আনসার। মনে রাখবে,
মাইনাসে মাইনাসে আমরা প্লাস করেছি কিন্তু লিখতে হবে মাইনাস, লিখতে হবে মাইনাস। এটাই হচ্ছে আনসার। এবার ও ও হচ্ছে 23 মাইনাস 12। এবার এই যে 23 তারপর এই মাইনাস আর মাইনাসে প্লাস 12, 23 প্লাস 12 উত্তর কত আসবে? যোগ করতে হবে, বারবার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 3 আর 2 5, 2 আর 1 3, তাহলে 35 आंसर। স্টার ছ ছ হচ্ছে -32 বন্ধনী দিয়ে -32, তারপর প্রথম বন্ধনী শেষ, তারপর হচ্ছে মাইনাস, আবার প্রথম বন্ধনী -40। এবার শুরু করছি। আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি আছে -32, তাহলে -32, এখানে মাইনাস এখানে মাইনাস, সাত্বিক বলো তো মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। প্লাস কত আছে? 40। এবার একটু লক্ষ্য করো, আমি একটু আগে আলোচনা করেছি -32 প্লাস 40 কত হবে? আমরা এখানে বুঝতে পারছি যে মাইনাস প্লাস দুটো দুই রকম, তাই মাইনাস হবে অর্থাৎ বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলে 40 থেকে 32 বিয়োগ করলে 8 হওয়ার কথা, কিন্তু 8 এর আগে চিহ্ন কি হবে তুমি বলতে পারবে? মাইনাস। না, কেন মাইনাস হবে না? কারণ হলো 32 আর 40 এর মধ্যে বড় কোনটি? 40। তাহলে 40 এর আগে কি আছে? প্লাস। এর জন্য কি হবে? প্লাস হবে, মাইনাস হবে না। তাহলে উত্তর হবে 8, তার আগে প্লাস, কিন্তু প্রথমে কি বসাতে হয় না? প্লাস বসাতে হয় না। যদি এর পরে লিখতাম তাহলে প্লাস লিখতাম, এর আগে কি লিখতে হয় না? প্লাস লিখতে হয় না। মনে রাখবে দুটি মানের মধ্যে বড় মানের যে চিহ্ন সেটা বসাতে হয়। তাহলে ক্যালকুলেটরে যদি লিখো -32 + 40 তাহলে আসবে +8, তাহলে 8 হচ্ছে आंसर। তাহলে আজ আমরা 3.3 এর 1 নং সমস্যার সমাধান করলাম। আগামী ক্লাসে আমরা 2 নং সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।